পুষ্টির পরিপূর্ণতার জন্য চাই সুষম আহার। আর এই সুষম আহার বলতেই প্রথমেই মনে পড়ে ডিম ও দুধের কথা। দুধ থেকে তৈরি দইতেও পুষ্টিগুণ একই রকম। তাই ডিম, দই ও কাজু দিয়ে বানানো ডিমের কোরমা যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। চলুন বানিয়ে ফেলি ডিমের কোরমা। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4-5 চামচ সাদা তেল ও 3 চামচ মতো ঘি। ঠিক মতো গরম হয়ে গেলে ভেজে নেব কুচি কুচি করে কাটা একটা পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখবো। 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোর গায়ে ছুরি দিয়ে কাটমাট দিয়ে নিচ্ছি। শুধুমাত্র লবণ মাখিয়ে ডিমগুলো এই তেলেই ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না যেন। ডিম ভাজা হয়ে গেছে। বাকি তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে এলাচ, 1-1.5 ইঞ্চি দারচিনি, 3-4টে লবঙ্গ, অল্প জয়িত্রী আর কয়েক দানা শামরিচ। অল্প ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ থেকে বানানো পেঁয়াজের পেস্ট। স্বাদ অনুসারে লবণ দেবেন। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট। আরো খানিকটা কষিয়ে মিশিয়ে দেব 1/2 চামচ কাঁচা জিরে বাটা। সঙ্গে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। এই ক্ষেত্রে জিরেটা বেটে দিলেই ভালো হয়। সামান্য জল দেওয়া ভালো, মশলা নইলে পুড়ে পুড়ে যেতে পারে। হাফ চামচের অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ঠিকঠাক মশলা কষানো হলে মিশিয়ে দিন 3 চামচ দই, সঙ্গে সামান্য জল। আমি বাটি ধুয়েই দিয়ে দিলাম। ভালো করে কষানো প্রয়োজন। তেল ছেড়ে আসলে মিশিয়ে দেবেন 20-25টা কাজু বাটা। বাটি ধুয়ে সামান্য জল মিশিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো।
একটু জল মিশিয়ে ফুটতে দিন। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। সঙ্গে দুফালি করে চেরা দুটো কাঁচা লঙ্কা। ঢাকা দিন 1 মিনিটের জন্য। ঢাকা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ও 1/4 চামচ গরম মশলা। একটু মিশিয়ে নিয়ে আবার 1 মিনিট ঢাকা দিয়ে রাখুন। ফ্লেম বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল ডিমের কোরমা। বানান, খান আর প্রিয়জনদেরও খাওয়ান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন। দেখতে থাকুন বেটার টেস্ট। টেস্টি রান্না সেরা ঠিকানা।